হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকার অনুরোধ রইল। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যে রেসিপিটা করব, ডিমের রেসিপি, এটাকে রাজকীয় ডিম রান্না বলে থাকে সবাই। আমিও সেটাই বললাম। তবে চলুন দেরি না করে মূল রেসিপি শুরু করা যাক। এখানে আমি যা সব কিছু নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, কিশমিশ, চীনাবাদাম, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি আর 3টা ডিম নিয়েছি। আপনাদের মতো আপনারা কম বেশি নিতে পারেন। এখন আমি সম্পূর্ণ শিলপাটায় বেটে নিয়েছি চীনাবাদাম, পেঁয়াজ, আদা, রসুন আর কিশমিশ। এখানে আমি 3টা ডিম গলায় নেব। এই যে একটা বাটি নিয়েছি, ডিম 3টা এক এক করে দিয়ে দিলাম। আর এভাবে করে আপনারা ডিম রান্না একবার করবেন, অবশ্যই বারবার খেতে মন চাইবে। মাংস মাছ ফেলে রেখে খাবেন। এখন আমি সামান্য লবণ দিয়ে ডিমটা গলিয়ে নিলাম। আপনারা গোলমরিচের গুঁড়া, ম্যাগি মশলা, জিরার গুঁড়া এগুলো দিতে পারেন, চাট মশলা দিতে পারেন। এখন আমি চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ডিম। আর এই ডিমটা আপনারা অল্প তেলে ভেজে নেবেন। আমি এখানে বেশি করে তেল দিয়ে ফেলেছিলাম, এই জন্য ডিমটা ভালো মতো সুন্দর মতো ভেজে নিতে পারি নাই। তবে সরি ভাই বোনেরা। আর আমার কথা বা ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিছি, তাহলে কিন্তু ডিমের দুই দিকে কালারটা সুন্দর হবে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে উল্টিয়ে ডিমগুলো আমি ভেজে নেব। 3টা ডিমের আমি 2টা ডিম বানিয়েছি আর কয়েকটা ডুমডুম করে নিছি। আপনাদের মতো আপনারা ছোট বড় করে নিতে পারেন। এটা বিষয় না, এটা রান্নাটাই কিন্তু একটা বিষয়। ডিম যেমন সেমন করে আপনারা নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, ডিমটা আমি করে নিয়েছি। এখন আমি ডুমডুম করে নিচ্ছি। তবে এই রেসিপিটা এতটা স্বাদ, আপনারা সেহরিতে এই রেসিপিটা রাখতে পারেন। সেহরির জন্য কিন্তু পারফেক্ট হবে। সেহরিতে অনেক সময় অনেক কিছু খেতে মন চায় না, তবে এভাবে করে যদি আমরা একটা ডিমের রেসিপি করে থাকি, মাশাআল্লাহ সেহরিতে মজা করে ভাত খাবেন। এখন আমি ডিমটা উঠে নিয়েছি। আবারও সুন্দর করে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম 5টা এলাচ, 3টা দারচিনি। আপনারা এখানে এভাবে দিবেন, এটা কিন্তু বেটে দেওয়া যাবে না। এভাবে করেই এই ডিমের ভিতর এটাই ভালো হবে। এখন এগুলো গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ। আর এই পেঁয়াজটা দেওয়ার পরে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দেব বেটে রাখা চীনাবাদাম। এখানে আপনারা কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো নিতে পারেন, তবে চীনাবাদামটা ছিল আমার হাতের কাছে, এটাই নিচ্ছি আমি। চীনাবাদামটা দেওয়ার পরে সুন্দর করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে সুন্দর মতো ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিলাম একদম শেষে কিশমিশ বাটা। কিশমিশটা দেওয়ার পরে আবারও সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে যে শুকনা মশলাগুলো দেব, এটা কিন্তু সম্পূর্ণ একদম শেষে দেব। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে বিশেষ যে জিনিস সেটা দিয়ে দিলাম, সেটা হলো দুধ। আপনারা গরুর দুধ দিতে পারেন। এখানে আমি গুঁড়া দুধ গলিয়ে নিয়ে দিয়ে দিলাম, গরম পানি দিয়ে আগে থেকে গলিয়ে রেখে দিয়েছিলাম। আর এই দুধটা দেওয়ার কারণে কিন্তু অসম্ভব মজা লাগে এই ডিমের রেসিপিটা। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করতে চেয়েছিলাম, তবে মনে ছিল না, সেটা ব্যবহার করতে পারি নাই। আপনারা কাঁচামরিচ ব্যবহার করবেন। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম এখানে ভাজা জিরার গুঁড়া। এটা আমি হাতে ভেজে নিচ্ছি, আপনারা কিনাটাও দিতে পারেন। এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন, মশলাটা কিন্তু এ পর্যায়ে আস্তে আস্তে জমাট বাড়তেছে। আর এই মশলাটা এত সুন্দর এভাবে কষিয়ে রান্নাটা মজাদার হয়েছিল। এখন আমি এখানে সম্পূর্ণ মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি।
দিয়ে দিলাম ডিমগুলো। আর এই ডিমগুলো দেওয়ার পরে আলতো হাতে সুন্দর করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে নেব, তাহলে রান্নাটা কিন্তু ভালো হবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম চিনি, আর চিনিটা অবশ্যই দিবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি, আর এই ঘিটা কিন্তু অবশ্যই দিবেন। ঘিটা দেওয়ার কারণে সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আমি অফ ক্যামেরায় পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। একদম নামানোর শেষে ঘি, চিনি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেবেন। মাশাআল্লাহ, রেসিপিটা হয়ে যাবে। এ পর্যায়ে রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাখো মাখো হয়েছে। এখন আমি নামিয়ে নেব। এই যে এখানে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি, কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। তবে আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভাই বোনেরা, লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।